তো চলো, আজকে আমরা যাব বসিরহাট। কেন? গাড়িটা অনেক দিন হয়ে গেছে, একটু সার্ভিস করতে হবে। গাড়িটা সার্ভিস করা হচ্ছে না, তার জন্য গাড়ি নিয়ে আসলাম বসিরহাটের হিরো শোরুমে। গাড়িটা পরপর লাইন দেওয়ার পরে অনেকক্ষণ লেট করতে হবে, তার জন্য চলে গিয়েছিলাম ওয়েটিং রুমে গিয়ে দেখি অভয়াকাণ্ডর নিউজ চলছে। তারপর অনেকক্ষণ বসে বসে বোরিং হয়ে যাচ্ছে, সময় দিয়েছে তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে অনেকক্ষণ পরে টয়লেটে যাই, গিয়ে দেখি অনেকগুলো গাড়ি ওপরে। তারপরে টয়লেট থেকে টুক 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 করে নিচে নামার পরে গিয়ে দেখি আমার গাড়িকে এখনও চান করানো হয়নি। দেখি তারপর নিজের গাড়ি নিজেই খুঁজে পাচ্ছিলাম না, দেখি কোথায় আছে কোথায়। তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তারপর দেখলাম এক কোনায় গাড়িটা রাখবে। তারপর একটু বসে থাকার পর ভালো না লাগার কারণে কী করলাম, পাবজিটা অন করলাম। হালকা করে একটু পাবজি খেলাম। তারপরে পাবজি অন করার পরে বেশ ভালোই লাগছিলো। প্রথম একটা কিল করলাম। একটা কিল করলে তো মোটামুটি বুঝতেই পারছো তো, ব্যাপারটা যে হয়ে গেল। একটা কিল করে তো ভালোই লাগছিলো। তারপরে গুটি গুটি পাই ওরা কী করলাম, ওটা ক্যারেটটা লুট করলাম। ক্যারেটটা লুট করার পরে মোটামুটি মোটামুটি দেখছি এখানে গুলি টুলি তো বহুত আছে। মাল মোটামুটি লুটে রেখেছিল ওদের, কিন্তু মাল আমার হাতে ঠপাঠপ হয়ে গেল। তারপরে এবার গুটি গুটি পাই, ওপরে উঠে গেলাম। ওপরে উঠে গিয়ে দেখি সামনের দিকে আর এক মাল ফায়ার করে। তারপরে কী করলাম, হালকা করে গুড়ি পাই, সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আর কেউ আছে। চক্রটা চলতো, সেই চক্রের নেতা হচ্ছেন ডিএমই এবং তার নেতা ছাত্র। আমাদের খুব গাড়িগুলো খুব সিম্পল, খুব সহজ এবং খুব পরিষ্কার। সেটা আমি যতক্ষণ না বানাচ্ছি অবস্থায় বিক্ষোভ চলছে। কথা বলো, কেউ যেতেও বলে সে কালচার তোমার মাধ্যমে সেই ছবিটা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের এই যে রাস্তা, যেটা যত এগোচ্ছে ততই একটা শব্দ, একটা আওয়াজ, সেই আওয়াজটা আমার তীব্র হচ্ছে। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই দাবি, এই শব্দ এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে শোনা যাচ্ছে। আর এই শব্দটাই তারা শোনাতে চাইছে প্রশাসনকে। সেই কারণেই তো এই আন্দোলনের এই অবস্থানের প্রতিবাদ। বসে খেতে যাই হোক, খেলাটা শেষ করলাম। খেলাটা শেষ করার পর তারপর দেখি অনেক সময় পর গাড়িটাকে চ্যান করিয়ে বাইরে বার করিয়েছে। বার করানো তারপর আমি হালকা করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে গাড়িটার কোনো জায়গায় কোনো কাদা টাদা লেগে গেছে কিনা। তাই জন্য হালকা করে গাড়িটাকে দেখতে লাগলাম যে কোথাও কোনো কাদা টাদা লেগে গেছে কি। তার কাছে সেখান থেকে আবার হেভি করে ফ্রেশ করতে হবে, ফ্রেশ করে মানে শ্যাম্পু করে ফেস ওয়াশ করতে হবে। তারপর হালকা করে বাইরে গেলাম। বাইরে গিয়ে সামনে একটা স্মার্ট বাজার হচ্ছে, ওখানে গেলাম। গিয়ে ওখান থেকে ঘুরে তারপর দেখলাম ওরা দুটো স্মার্ট বাজারের টিকিট দিল যে দাদা আসবেন 14 তারিখ ওপেনিং আছে, 14 তারিখ ওপেনিং আছে। ওই জন্য এখানে কী একটা সব আছে। তারপর দেখলাম একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। ওটা ওখানে এটা আছে 14 থেকে 28 তারিখ পর্যন্ত মেয়াদ। তারপরে ওখানে চলে গেলাম। তারপর বাইকটা হালকা করে তুলে দিল মাচার উপরে। তারপর চাকা টাকা কী পাক টাক দিয়ে কী যেন স্প্রে করছিল। তারপরেও আমি একটু হালকা করে ওখানে গিয়ে ক্যামেরা করলাম। তারপরেও দাদাটা বললো যে দাদা এখানে ক্যামেরা করে অ্যালাউ নেই। তো কী করলাম, ক্যামেরাটা বন্ধ করলাম। বন্ধ করার অনেকক্ষণ পরে তারপরে গাড়িটা মোবাইল পরে কী করলাম, অনেক খিদে পেয়েছে, পেটের মধ্যে কড়কড় করছে। তারপরে ওখান থেকে বাইকটা নিয়ে আস্তে আস্তে হালকা করে চালিয়ে বাড়ি চলে আসলাম।